হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করছি আজকের ডিজিটাল মার্কেটিং লেভেল 2 এর স্পেশাল ক্লাসে। হোপফুলি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। তো আমি যদি ভুল না করি, আমরা অলরেডি হচ্ছে 17 নম্বর ক্লাস শেষ করছি, তাই না? আজকে হচ্ছে 18 নম্বর ক্লাস শুরু হবে। তো আপনাদের ক্লাসের ইউআরএলটা ঠিকঠাক ভাবে দেওয়া হয়েছে কিনা সেটা একটু চেক করে নিচ্ছি। আজকে আমাদের ক্লাসের টপিক সম্পূর্ণ নতুন একটা টপিক, খুবই ডিমান্ডেবল একটা টপিকের উপরে আজকে ক্লাসটা শুরু হবে। হ্যাঁ, তো আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে এসইও অডিট অ্যান্ড রিপোর্ট। ঠিক আছে, এসইও অডিট এবং রিপোর্টের উপরে আজকে ক্লাস হবে। এসইও অডিট করার পরে আমরা কিভাবে সেটা বায়ারের জন্য একটা রিপোর্ট তৈরি করতে পারবো সে বিষয়টা, এবং পাশাপাশি আমরা আজকে আরেকটা টপিক কভার করার ট্রাই করবো, সেটা হচ্ছে টেকনিক্যাল এসইওর জন্য আমরা বায়ারের জন্য কিভাবে রিপোর্ট শিট তৈরি করতে পারি সে বিষয়টা। ওকে, তো ক্লাসের ইউআরএলটা দেয়া হয়েছে এবং ক্লাসের ভিডিওটা ঠিকঠাক ভাবে দেয়া হয়েছে কিনা সেটা একটু চেক করে নেই। হম প্রচুর শরীরে বাইরে যাওয়া যাবে না। নয়েজ হচ্ছে কই থেকে, একটু মিউট করেন কষ্ট করে। দেখতে পাচ্ছি নয়েজ হচ্ছে। আই হোপ এখন মিউট হয়েছেন। ওকে, এবং ক্লাসের ভিডিও দেওয়া হয়েছে, আপনারা যারা এই ক্লাসটা করতে পারেন না এখান থেকে করে নেবেন। ওকে, খুবই দুর্দান্ত একটা ক্লাস ছিল কিন্তু। ঠিক আছে, তো চলেন আমাদের আজকে ক্লাসের টপিক কি। আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে এসইও অডিট এবং রিপোর্ট। তো এসইও অডিটটা আসলে কি? এসইও অডিট হচ্ছে এমন একটা স্ট্র্যাটেজি বা এমন একটা প্রসেস বা এমন একটা মেথড, যে মেথডের মাধ্যমে একটা ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক কম আসতেছে নাকি বেশি আসতেছে, কম আসলে কেন আসতেছে, ঠিক আছে, এবং তার যে প্রবলেম গুলা, কিছুতে দেখা যায় যে ব্রোকেন লিঙ্ক থাকে, হ্যাঁ, মেটা ডিসক্রিপশন ঠিকভাবে অপটিমাইজ করা থাকে না, পার্মালিঙ্ক অপটিমাইজ করা থাকে না, ঠিক আছে। এরকম আরো অসংখ্য অসংখ্য প্রবলেম থাকে। সেই প্রবলেম গুলো সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখা যায় না, কিন্তু একজন এসইও এক্সপার্ট, হ্যাঁ, এগুলো বুঝতে পারে। হ্যাঁ, অ্যানালাইসিস করে হোক বা হচ্ছে অডিট করে হোক বা অবজার্ভ করে হোক, এক্সপেরিমেন্ট করে হোক, এগুলো কিন্তু বুঝতে পারে এবং ওই অনুযায়ী বায়ারকে বলে যে তুমি এগুলো এগুলো করো, এই কাজগুলো করলে তোমার আগের থেকে বেটার পারফরমেন্স পাবা, তুমি আগের থেকে বেশি বেশি ট্রাফিক পাবা। হ্যাঁ, তো আমাদের সময় একটা সময় যখন আসলে, আপনাদের তো এখন অনেক টুলস ব্যবহার হয়, ঠিক আছে, আমাদের সময় কোনো টুলস ব্যবহার হইতো না। দেখা যেত যে আমরা আহ এক সপ্তাহ বা 15 দিন বা 20 দিন বা 1 মাস সময় লাগতো এরকম 2-3টা এসে অডিটের কাজ করতে, কিন্তু এখন এটা জাস্ট হচ্ছে উইথিন কয়েক সেকেন্ডেই করা যায়। হ্যাঁ, সেই মেথডটা আমি আপনাদের শেখাবো, ঠিক আছে। তো অডিট করার জন্য আজকে আমরা যে টুলস এর মাধ্যমে খুবই ক্ষিপ্র গতিতে আমরা অডিট করতে পারবো। হ্যাঁ, তো এই টুলসটার নাম হচ্ছে, আমি আপনাদেরকে দিয়ে দেবো, গুগলে গিয়ে সার্চ করবেন, হচ্ছে এটা একটা পেইড টুলস, কিন্তু ফ্রিতে কিভাবে ইউজ করবেন সেটা আমি দেখাই দেবো। হ্যাঁ, গুগলে গিয়ে সার্চ করবেন হচ্ছে এসইও অপটিমার। এসইও অপটিমার লিখে সার্চ করবেন। এরপরে এই যে SEOoptima.com, এখানে যাবেন। ও হ্যাঁ, একটু আমাকে মেক শিওর করবেন যে আমার কণ্ঠস্বর প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আমার কম্পিউটার স্ক্রিন ভিজিবল কিনা। একটু কষ্ট করে এসএমএস করবেন, সাব্বির এইচ সাবিল, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওকে, এরকম একটা ওয়েবসাইট পাবেন। হ্যাঁ, আমি যে ওয়েবসাইটের ইউআরএলটা আমি আপনাদেরকে ফেসবুক গ্রুপে দিয়ে দিচ্ছি, যাতে অনেকেই ক্লাস করতে পারেন নাই যারা, তারাও যেন উপকৃত হয়। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি যে হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে কি, ফর অডিট, ফর এসইও অডিট, ঠিক আছে, গ্রুপে পেয়ে যাবেন, ফর এসইও অডিট। এখন এটা অডিটের মাধ্যমে আপনাদের দুইটা, আপনাদের হচ্ছে আহ, মানে লাক্সারিয়াস, মানে এখানে স্ট্র্যাটেজি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে স্ট্র্যাটেজির মাধ্যমে আপনারা ক্লায়েন্টও খুঁজে পাবেন। দুইটা কাজ হবে, একটা হচ্ছে বায়ারের সঙ্গে, বায়ারের কাজ অবজার্ভ করা হবে, সেকেন্ড হচ্ছে বায়ারের সঙ্গে কমিউনিকেশন করারও একটা সিস্টেম হবে। ওকে, তো এখন আসলে আমরা যেটা করব আজকে সেটা হচ্ছে যে ওয়েবসাইট আমাদেরকে দিয়ে দিবে, আমরা যখন বায়ারে কাজ করবো বায়ার আমাদেরকে ওয়েবসাইট দিয়ে দিয়ে বলবে যে এটা কি সমস্যা খুঁজে বের করতে। তো আমরা চলেন আজকে আমরা গুগলে গিয়ে সার্চ করি যে বেস্ট প্লাম্বার ইন
ফ্লোরিডা, প্লাম্বার ইন ফ্লোরিডা। হ্যাঁ, একে সার্চ করলাম, দেখবেন যে অনেক প্লাম্বিং সার্ভিস এই যে গুগলে অ্যাড রান করছে, দেখছেন? এই যে অনেক, এরা কিন্তু মার্কেটিং এ প্রচুর পরিমাণে ইনভেস্ট করতেছে। হ্যাঁ, দ্যাটস ওয়াই তারা এই যে প্রচুর পরিমাণে কি করতেছে, এই যে গুগলে অ্যাড রান করতেছে, তার মানে এরা সঠিক ট্রাফিক পাচ্ছে না। পাবে কিভাবে দেখেন, এদের তো অ্যাড সিস্টেমই ঠিক নেই। যে অ্যাডটা করছে সে আসলে এক্সপার্ট না, দেখেন সাইট লিঙ্ক নাই, ঠিক আছে, মেটা ডিসক্রিপশন খুব একটা ভালো হয়নি, টাইটেল ভালো নাই। ওকে, এখন এইরকম একজন মনে করেন যে এই যে ওর ডলার আছে কিন্তু ওর এক্সপার্ট নাই, কিন্তু আপনার এক্সপার্ট। এখন মনে করেন আমরা কি করবো জানেন, এই যে ওর যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা আমরা কি করব, কপি করব। ও বাবা, তার ওয়েবসাইটের এই অবস্থা! প্লাম্বিং ফিটনেস ওয়েবসাইটের তো মানে কঠিন অবস্থা। হ্যাঁ, ওয়েবসাইট ঠিক নাই। এক কাজ করি, ওয়েবসাইটের যেহেতু এই অবস্থা, আমরা অন্য একটা ওয়েবসাইট দিয়ে করি। প্রথম ওয়েবসাইটটা ফ্লোরিডা, আচ্ছা এই ওয়েবসাইটটা থেকে আমরা দেখি। হ্যাঁ, এটা দিয়ে দেখি। তারপরে এখানে যে আরো একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে, তো আমি এটা দিয়ে দেখি। এটা ঠিক আছে মোটামুটি। তার মানে যে এই কম পর্যন্ত, তো সে আসলে কেন এত মানে মানে গুগলে অ্যাড রান করতেছে, এটা কারণটা কি? আমরা জাস্ট এটা কপি করলাম, মনে করেন যে এই বায়ারটা আমাদেরকে নক করছে, আমরা এখানে দিয়ে দিলাম। ওটিটি আমরা একটা জাস্ট ওয়েবসাইটের ইউআরএলটা মানে ডট কম পর্যন্ত দেওয়ার পরে আমরা জাস্ট ওটিটি একটা ক্লিক করবো, তারপরে ম্যাজিক দেখেন, বাকিটা আপনার সাথে কিচ্ছু করতে হবে না, এই টুলস করে দিবে। মানে এর আসলে নারী নক্ষত্র ভুঁড়ি সব বের করে দিবে, মানে আসলে ওর কি কি সমস্যা। খুব একটা সময় লাগবে না, ঘড়ি দেখেন, ঘড়ির সময় দেখেন, উইথিন 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ড, 99% হয়ে গেছে। ম্যাজিক, দেখছেন? খুবই চমৎকার একটা টপিক কিন্তু শিখে গেলেন। হ্যাঁ, অনলাইনে এই কাজগুলোর আমার কিছু স্টুডেন্ট আছে, জাস্ট এই রিপোর্ট তৈরি করে দেয়, মানে জাস্ট রিপোর্ট। মানে এটা কিন্তু কোনো মানে মানে অযাচিত কোনো রিপোর্ট না। হ্যাঁ, এগুলো দুর্দান্ত রিপোর্ট, দেখেন কত ডিটেলস রিপোর্ট। হ্যাঁ, দেখেন দেখেন দেখছেন কত বড় রিপোর্ট। এইরকম একটা রিপোর্ট দেখলে বায়ারের মাথা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এবং এর ওয়েবসাইটের মধ্যে 21টা না 22টা প্রবলেম আছে। এই 22টা প্রবলেম সে তো জানতে পারলো যে আমার ওয়েবসাইটের মধ্যে এতগুলো প্রবলেম আছে, সে কিন্তু এখন জানতে পারলো। জাস্ট এই অডিট করে দিয়েই সর্বনিম্ন $15 থেকে শুরু করে $50 পর্যন্ত ইনকাম করতে পারবে। আমার কিছু স্টুডেন্ট আছে যারা ইংলিশে ভালো, ইমপ্রেস করতে পারে ভালোভাবে, কনভিন্সিং অবিলিটি ভালো, তারা কিন্তু দেখা যায় যে $20, $30, $40, $50 পর্যন্ত চার্জ করে। ওকে, এই কয়েক সেকেন্ডের বিনিময়ে এই কাজটা যতটা দেখতে সহজ, হ্যাঁ আসলে একজন টেকনিক্যাল পার্সন আমি যেভাবে দেখাইলাম আপনাদের কাছে হয়তো সহজ মনে হচ্ছে, কিন্তু যারা টেকনিক্যাল নয় তারা আসলে বুঝবে কিভাবে যে আসলে এতগুলো যে প্রবলেম আছে ওয়েবসাইটের মধ্যে কিভাবে জানবো, তাদের কাছে এটা বিশাল ব্যাপার। ওকে, এবং দেখেন এখানে কি কি সমস্যা, দেখেন প্রথমে যদি দেখাই এক্সিকিউটিভ লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজি, তার মানে তার ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা নাই, লিঙ্ক বিল্ডিং এ তাদের অনেক সমস্যা আছে। ইনক্লুড মেটা ডিসক্রিপশন ট্যাগ, দেখেন মেটা ডিসক্রিপশন ট্যাগ তাদের সেট আপ করা নাই, অন পেজের বড় সমস্যা। এগুলো কিন্তু আপনারা জানেন, আপনারা পারেন, ঠিক আছে? কোথায় কোথায় সমস্যাগুলো দেখেন, এগুলো মিডিয়াম প্রায়োরিটি, এগুলো এগুলোতেও হাত দেওয়া দিতে হবে, এগুলো যেহেতু হাই প্রায়োরিটি না, এগুলো মিডিয়াম, তবে হাই প্রায়োরিটি যেগুলো আছে, হ্যাঁ ওগুলোতে কিন্তু আপনাদের কাজ করতে হবে। যেমন এই যে দেখেন টাইটেল ট্যাগ, দেখেন টাইটেল ট্যাগ আমি বলছিলাম 50 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে, এর মাঝে রাখবেন 47, এই জন্য ওকে ধরে ফেলছে, ঠিক আছে? ওর এই টাইটেল ট্যাগটা ঠিক করলেই হয়ে গেল, দেখছেন কত দুর্দান্ত। এই বিষয়গুলো দেখেন, মেটা ডিসক্রিপশন ঠিক নাই। মেটা ডিসক্রিপশনে কি বলতেছে দেখেন, ইওর পেজ অ্যাপিয়ার্স টু বি মিসিং এ মেটা, মানে মেটা ডিসক্রিপশন সে দেয়ই নাই। এই যে দেখেন মেটা ডিসক্রিপশন নাই। এখন এগুলো কাজ শিখাইছি না আপনাদেরকে, বলেন তো? জাস্ট আপনারা তো এই কাজ এগুলো করেও তো ইনকাম করতে পারবেন, আবার জাস্ট অডিট করেও কিন্তু ইনকাম করা যাবে। তারপর দেখেন ল্যাঙ্গুয়েজ সেট আপ করা নাই। হ্যাঁ, ওই যে ওয়ার্ডপ্রেস থেকে যে ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে হয়, যেমন ইওর পেজ ইজ নট ইউজিং দা ল্যাং অ্যাট্রিবিউট ইজ এচটিএমএল ট্যাগ, ওই যে ওয়ার্ডপ্রেস থেকে ডিফল্ট ভাবে ওটা এচটিএমএল ট্যাগ হিসেবে সেট আপ হয়ে যায়, যেটা কিন্তু করা নাই ওর। ওকে, তারপর আর কি সমস্যা,
S2 থেকে S6 পর্যন্ত হেডার ট্যাগ ইউজ করে নেই, পোস্টের মধ্যে এগুলো ট্যাগ ইউজ করা হয়নি, যেগুলো আমি আপনাদেরকে শিখিয়েছি গত ক্লাসে। দেখছেন কতগুলো প্রবলেম, কিওয়ার্ড কনসিস্টেন্সি এখানেও প্রবলেম আছে দেখেন। এই যেগুলো কিন্তু মেটা ডিসক্রিপশন নাই, টাইটেল নাই, হেডিংস নাই, ঠিক আছে। তো এরকম একটা মানে বিধ্বস্ত একটা ওয়েবসাইট মার্কেটিং এ খরচ করবে না তো কে করবে বলেন তো দেখি। এবার আপনার আপনার কাজটা কি? আপনার কাজ হচ্ছে যে বায়ারকে ইমপ্রেস করতে হবে। আপনার কাজ হচ্ছে যে এরকম একটা রিপোর্ট আমি যদি ডাউনলোড করতে চাই আমাকে প্রিমিয়াম ভার্সন ইউজ করতে হবে। এই যে দেখেন বলেছে ডলার লাগবে, কিন্তু আমি আপনাদেরকে একটা ট্রিক শিখাই দেবো, যে ট্রিক্স এর মাধ্যমে খুব ইজিলি আপনারা কি করতে পারবেন, এই এই রিপোর্টটা তৈরি করতে পারবেন। কিভাবে সেটা, ম্যাজিকটা দেখেন। একটা টুলস আমি বের করছি আপনাদের, মানে উইদাউট এনি ইনভেস্টমেন্ট, কোনো ধরনের ডলার খরচ করতে হবে না, ডেবিট ক্রেডিট কার্ডেরও লাগবে না, কোনো কিছুই লাগবে না, জাস্ট হচ্ছে একটা টুলস ইনস্টল দিবেন, যেটার নাম হচ্ছে অসাম স্ক্রিনশট। গুগলে গিয়ে সার্চ করবেন AWEHOME, অসাম স্ক্রিনশট লিখে সার্চ করবেন। এই যে 2 নম্বরে দেখেন, এই যে এই এক্সটেনশনটা পেয়ে যাবেন। হ্যাঁ, এই যে এটা 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 হচ্ছে অ্যাড টু ক্রোম করবে, এটা আমার অলরেডি অ্যাড করা আছে। তো এটার ইউআরএলটাও আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিই। এটাও গ্রুপে দিয়ে দিচ্ছি যাতে সবার উপকার হয়। হ্যাঁ, আমাদের তো গ্রুপগুলো, আমরা হারাই গেলেও গ্রুপ হারাই যাবে না, তাই না? গ্রুপগুলো তো থাকবেই, তো গ্রুপগুলো থেকে আপনারা এই প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে যাবেন। ওকে, এখন আমরা কি করব, এই যে এটা রিপোর্টটা আমরা তৈরি করব। রিপোর্ট তৈরি করার জন্য এই যে এই টুলসটা আপনারা পিন করবেন, পিন করার পরে টুলসের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখান থেকে এই যে রেকর্ড থাকবে, স্ক্রিন রেকর্ড করা যায়, এটার মাধ্যমে আবার স্ক্রিন রেকর্ডও করা যায়। হ্যাঁ, স্ক্রিন রেকর্ড করে ভিডিও মেক করতে পারবেন, আর যেটা আবার ইউটিউবে বা হচ্ছে ফেসবুক পেজে আপলোড করেও কিন্তু ইনকাম করতে পারবেন। ওকে, আমরা যে ক্যাপচারে ক্লিক করবো, ক্যাপচারে ক্লিক করে আমরা এখান থেকে দেখেন সিলেক্টেড এরিয়া আছে, হ্যাঁ, ফুল পেজ আর ভিজিবল পার্ট। আমরা জাস্ট কি করবো, এই যে সিলেক্টেড এরিয়া যেটা বা হচ্ছে ফুল পেজ, জাস্ট একটা ক্লিক করবো, দেখেন ম্যাজিকটা দেখেন, ফুল পেজ জাস্ট ক্লিক করলাম, দেখেন অটোমেটিক ও ফুল পেজের স্ক্রিনশট তুলবে। এই যে দেখেন ও একা একাই তুলতেছে, দেখেন এটা অনেক বড় পেজ তো, স্ক্রল করে, স্ক্রল বার থেকে স্ক্রল করে নিচের দিকে যাচ্ছে। খুবই দুর্দান্ত একটা টুলস। বিশাল একটা রিপোর্ট, কিন্তু বিশাল, দেখছেন? বিশাল একটা রিপোর্ট আমরা কয়েক মানে সেকেন্ডের মধ্যে তৈরি করলাম। হ্যাঁ, খুবই দুর্দান্ত একটা সার্ভিস। ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, এসইও ক্লার্ক, এই সমস্ত মার্কেট প্লেসে দেখবেন এই কাজগুলোর প্রচুর ডিমান্ড। ঠিক আছে, প্রচুর প্রচুর, একদম হিউজ ডিমান্ড। এখন মনে করেন আমরা কি করবো, এটাকে হচ্ছে ডাউনলোড দিব, যে ডানে ক্লিক করবো, ডানে ক্লিক করবো, এরপরে হচ্ছে আমরা এটাকে পিডিএফ আকারে ডাউনলোড করবো, পিডিএফ। ঠিক আছে, এই যে পিডিএফ এ ক্লিক করলে এটা কিন্তু একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে, মানে আমাদেরকে সাইন ইন করতে হবে না। ঠিক আছে, তো আমরা যে পিডিএফ এ ক্লিক করলাম, এখানে একটু লোড নিবে, একটু পরে দেখবেন যে একটা পিডিএফ ফাইল, এই যে পিডিএফ ফাইলটা আমরা ডেস্কটপে এখন কি করব, ডাউনলোড করব। ঠিক আছে, তো আমরা জাস্ট এটা এই যেখানে জাস্ট সেভে ক্লিক করলাম, মুহূর্তের মধ্যে দেখবেন একটা ফাইল আমাদের ডাউনলোড হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমাদের ফাইলটা। আমি একটু দেখাই, এটা ওপেন করে দেখাই আপনাদেরকে, যে আমরা যে ফাইলটা তৈরি করলাম, দেখেন এটা হচ্ছে আমাদের পিডিএফ ফাইলটা। এই যে দেখেন কত সুন্দর সাজানো গোছানো রিপোর্ট। হ্যাঁ, দেখছেন? তো বায়ারকে ইমপ্রেস করার জন্য এটা একটা মনে করেন যে পারফেক্ট একটা মেথড। এখন মনে করেন আপনার আপনার কাজ কি, আমি আপনাদেরকে লিড জেনারেশন শিখেছি, তাই না? আপনি কি করবেন, জাস্ট হচ্ছে এই ওয়েবসাইটের যে আসলে যে এই কল নাম্বার, যে এটা এগুলোতে অনেক সময় হোয়াটসঅ্যাপ ওপেন থাকে, ফোন নাম্বারে সার্চ করে দেখবেন যে হোয়াটসঅ্যাপ ওপেন আছে কিনা, হোয়াটসঅ্যাপে নক দিবেন। এটা একটা গেল ওয়ে। সেকেন্ড ওয়ে হচ্ছে যে এই ওয়েবসাইটের হচ্ছে ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করার ট্রাই করবেন, ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, ইমেল অ্যাড্রেস অথবা এই ওয়েবসাইটের যে মালিক, অনার, তাকে নক করার, তাকে খুঁজে বের করার ট্রাই করবেন এবং তার সঙ্গে যোগাযোগ করার ট্রাই করবেন। ট্রাই করে তাকে বলবেন, এই দেখো তোমার ওয়েবসাইটে হচ্ছে এটা রিপোর্ট, আমি একজন এসইও এক্সপার্ট, তুমি চাইলে আমি তোমার এই প্রবলেমগুলো সলভ করে দিতে পারি। হ্যাঁ, তোমাকে আমি রিপোর্টটা ফ্রিতেই দিয়ে দিলাম, যদিও এটার জন্য আমি চার্জ করি, কিন্তু তোমার ওই অবস্থা দেখে আমার মনে হলো যে তোমার সাজেশন দরকার, তোমার জন্য এসইও এক্সপার্ট দরকার। এভাবে যদি সুন্দর করে একটা মেসেজ দেখেন, লেখেন, সে 100% আপনাকে রিপ্লাই করবে। বুঝতে পারছেন?
এরকম যদি 4 জন বা 5 জন বা 10 জন কাকে এভরিডে যদি মেসেজ করা যায়, সেখান থেকে কি একজন বায়ারও পাবেন না? অবশ্যই পাবেন। এবং আমি আমার লাইফের সব থেকে বড় বড় ক্লায়েন্ট গুলো কিন্তু এভাবেই পেয়েছি। হ্যাঁ, মানে খুবই একটা ইফেক্টিভ মেথড কিন্তু এটা, বায়ারকে ইমপ্রেস করার জন্য। ঠিক আছে, তাহলে আজকে খুবই চমৎকার একটা জিনিস শিখলে, সেটা হচ্ছে এসইও অডিট কিভাবে করতে হয়। এবং এসইও অডিটের রিপোর্টটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, একটা কাজ করি, গ্রুপে আপলোড করে দিই, যাতে আসলে সবার দেখা হচ্ছে যে আসলে কিভাবে আমরা রিপোর্টটা তৈরি করলাম, ফুল একটা রিপোর্ট। হ্যাঁ, পিডিএফ ফাইল কি ডাউন, এখানে পিডিএফ ফাইল সম্ভবত ডাউনলোডে গেছে এটা, না? ও পিডিএফ ফাইলটা মনে হয় এখানে আপলোড করা কি যাবে? দেখি, অ্যাড টু গ্রুপস, অ্যাড ফটোস। তাহলে আমাদের এখান থেকে ফাইল থেকে মনে হয় ফাইল, ফাইল, ফটো ভিডিওস। ওকে, পোস্ট অ্যানোনিমাসলি এখানে, ফটো ভিডিওস, শিডিউল পোস্ট, অ্যাড। আচ্ছা, জেপিজি ফাইল এখানে, মানে পিডিএফ কি আপলোড করা যাবে না এখানে? ফটো ভিডিও, ফটো ভিডিও, জিপ ফুল, এগুলো হাইড করা আছে। ফাইল, এই যে ফাইলের অপশনটা কেন জানি আমার হাইড করা, ফাইলটা কেন হাইড করা আমার? উম, আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই, এটা আমি আপনাদেরকে হচ্ছে ইয়েতে দিয়ে দিই। জুমের বারে দেখি, জুমের বারে, হ্যাঁ, জুমের বারে ফাইল আপলোড করা যাবে। মানে চ্যাট, চ্যাট বার যেটাকে বলতেছেন, বা হচ্ছে যেখানে আপনারা মেসেজ করেন, সেখানে আমি দিয়ে দিলাম। সেখান থেকে সবাই ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, 10.26 MB, আচ্ছা, 10.26 MB, ওকে, অ্যাপ্রক্সিমেটলি প্রায় 11 MBর মতো। ওকে, ওকে। এখন আসলে আমরা যে এই যে দুর্দান্ত একটা রিপোর্ট তৈরি করলাম, এর পাশাপাশি আমাদেরকে আরো একটা রিপোর্ট তৈরি করা জানতে হবে, শিখতে হবে। সেটা হচ্ছে যে আমরা টেকনিক্যাল এসইওর কাজকর্মগুলো কিন্তু করছি, তাই না? আমরা টেকনিক্যাল এসইওর কাজকর্মগুলো করেছি, কিন্তু আমরা আজকে এই টেকনিক্যাল এসইওর জন্য যে রিপোর্ট তৈরি করতে হয়, হ্যাঁ, যে আসলে অনেক সুন্দর সাজানো গোছানো রিপোর্ট, সেই রিপোর্ট গুলো আমরা তৈরি করব। হ্যাঁ, তো তৈরি করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে এনার্জি সেভার। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে, 1 মিনিট। $1,003। ওকে।
আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? একজন যদি হচ্ছে একটু রেসপন্স করতেন। সাব্বির এইচ সাবিল, আপনি রেসপন্স করেন। আজ টু আনমিউট। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি ওকে, স্যার, হ্যাঁ শোনা আমাদের যাচ্ছে। হচ্ছে, হ্যাঁ এই যে আমি আরেকটা আইডি থেকে আমি জয়েন হয়েছি। আনফরচুনেটলি আমাদের এলাকায় প্রায় হচ্ছে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 6 আওয়ার্স হবে, তারও সময় বেশি সময় ধরে এখানে আসলে এখন হচ্ছে ওই যে ওই ট্রান্সফরমার গুলা ইদানিং হচ্ছে দেখা যায় যে মানে লোড নিতে পারে না। হ্যাঁ, দেখা যায় সামারে দেখা যায় যে আসলে ওই বাস্ট হয়ে যায়। ঠিক এরকম হয়েছে। তো যার কারণে এখানে ইলেকট্রিসিটির একটু প্রবলেম। একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে আমি একটা ডিভাইস থেকে জয়েন হলাম। আর একটু কষ্ট করে হচ্ছে ইয়া করবেন, আমি স্টাফ করে দিচ্ছি, আপনি স্ক্রিন শেয়ার করবেন। হ্যাঁ। জি স্যার, অবশ্যই। হুম।